ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। তো আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা তো বোর্ডেই লেখা আছে, তোমরা বুঝতে পারছো কি টপিকে আজকে পড়াবো। আজকে হলো স্ট্রিম আফটার ক্লাস 10, মানে দশম শ্রেণীর পর তোমরা কোন স্ট্রিমটা নেবে সেই বিষয়ে আজকে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তো তোমরা অনেকেই ভাবছো যে দশম শ্রেণীর পর কি কি স্ট্রিম তোমাদের নেওয়া যায়। যেমন তোমাদের মনে হচ্ছে কেউ হিস্ট্রিতে খুব ভালো, তো তোমরা তাহলে হিস্ট্রি আর্টস নিয়ে নেবে। কারোর মনে হচ্ছে যে তার অঙ্কে খুব ভালো, তাহলে তোমরা সেই হিসাবে সায়েন্স নেবে। ঠিক আছে, তো কিন্তু যাদের মনে হচ্ছে আমি ইতিহাসে খুব ভালো, কিন্তু তাদের পরিবারের চাপে বা বন্ধুরা যাচ্ছে সায়েন্সে কমার্সে, তো সেই হিসাবে নিলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হতে পারে। তো কারণ তোমরা যদি একবার যদি ধরো হিস্ট্রিতে ভালো থাকলে তোমরা সায়েন্স নিয়ে নিলে, তখন যখন 11-12 পাস করার পর যখন তুমি কলেজে যাবে, কোনো কিছুতে এগোতে যাবে, তখন কিন্তু ফিরে কিন্তু আবার তুমি আর্টসে আসতে পারবে না। তাই দশম শ্রেণীর পর অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে আমরা কোন জিনিসটাকে নিয়ে এগোলে আমাদের ভবিষ্যতে আমরা ভালো কাজ পাবো। ঠিক আছে, তো সেইটা নিয়ে আজকে আমি ডিসকাসটা করবো। তো আমরা জানি যে ক্লাস 10-এর পর আমাদের কটা সাবজেক্ট চুজ করার থাকে, এই কটা স্ট্রিম থাকে, তিনটে, একটা আর্টস, একটা কমার্স আর একটা থাকে সায়েন্স। তো আমি আজকে ডিসকাস করব আর্টস যারা নিতে চাচ্ছ বা নিতে ইচ্ছুক আছো তারা কি কি সাবজেক্ট নিলে ভালো আর কি কি জব অপরচুনিটি আছে সেইগুলো। কমার্সেরও সেম হলো, সায়েন্সেরও। ঠিক আছে, তোমরা দেখো এখানে লেখাই আছে অ্যাকর্ডিং টু কেরিয়ার অ্যান্ড ডিগ্রি, মানে কি তোমরা যে ক্লাস 10-এর পর যে কি স্ট্রিম নেবে সেটা নিয়ে তো অনেকেই ভাবছো। তো সেটা কোন স্ট্রিম নিলে তোমাদের পক্ষে ভালো, যেটা আমি বললাম। তো সেই হিসাবে এখন আমি বলবো যে কি কোন স্ট্রিম নিলে কি চাকরি আছে আর কতটা ডিগ্রি তোমাদের অর্জন করতে হবে। ঠিক আছে, চলো প্রথমে শুরু করি আর্টস নিয়ে। আর্টসে আমাদের ডিগ্রি কি আছে, বিএ আছে, মানে ব্যাচেলার অফ আর্টস, মানে যেটা 12-এর পর তোমরা যে কলেজে গিয়ে যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে সেটাই হলো বিএ। ঠিক আছে, তারপরে আছে বিএ এলএলবি, মানে ল, মানে তুমি 12-এর পর 5 বছর যে ল নিয়ে পড়তে হবে, তুমি যে কোনো ল, মানে একটা লয়ার হতে পারবে। ঠিক আছে, সেইটা পড়াশোনা করতে হবে, জার্নালিজম। তারপরে বিএড আছে, তারপরে বিএসডব্লিউ মানে সোশ্যাল ওয়ার্ক এক্সেট্রা, মানে আরো অনেক কাছে অনেক ডিগ্রি। যত তুমি ডিগ্রি অর্জন করবে তত তোমার চাকরিটা রাস্তা তত খুলবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি কি কাজ আছে, কেরিয়ারের কি কি কাজ আছে আমাদের, যেমন সিভিল সার্ভিস মানে আইপিএস, ঠিক আছে, লয়ার, জার্নালিস্ট, টিচার, রাইটার, ফ্যাশন ডিজাইনার, কাউন্সিলর এবং এক্সেট্রা, মানে এরকম অনেক কাজ আছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যাই কমার্সে। কিন্তু আমি আগে বলে দিই যে আর্টসে যে এই যে তুমি যে কাজগুলো পাবে এর জন্য অনেক পড়াশোনা করতে হবে, প্রায় 10-12 বছরও হয়তো লেগে যেতে পারে, আর খুব মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবার চলে আসছি আমি কমার্সে। কমার্স মানে বাণিজ্য বিভাগ। ঠিক আছে, কমার্সেরও আমাদের ডিগ্রি অর্জন করতে হবে, কি কি, আর বিকম, এমকম, বিএড, সিএ, সিএস, সিপিটি এক্সেট্রা। ঠিক আছে, এবার এর জন্য কি কি জব আছে, ব্যাংক অফিসার, অ্যাকাউন্টেন্ট, সিএ, ইনভেস্টমেন্ট ব্যাংকার, অডিটর, স্টক ব্রোকার এক্সেট্রা। এছাড়াও কমার্সে এছাড়াও অনেক কাজ থাকে। ঠিক আছে, আর কমার্সের লাইনটা এরকমই যে 12-এর পর তোমার যদি মনে হচ্ছে যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর তুমি একটা কাজ করো, ছোটখাটো কাজ, তাহলে তুমি কমার্স করার পর তুমি ট্যালি শিখতে পারো। ঠিক আছে, মানে কম্পিউটার কোনো জায়গায় ট্যালি শিখলে, জিএসটির ওপর কাজ করলে কোনো কোম্পানিতে তোমাকে সেই হিসাবে কাজ দিয়ে দেবে, হয়তো অ্যাকাউন্টেন্ট হিসাবে দিয়ে দিল বা ম্যানেজার হিসাবে দিয়ে দিল। ঠিক আছে, তো কমার্সের কাজে মানে কাজে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কাজ তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, এটা যেমন অনেক লেন্দি, তোমাকে পড়া মুখস্থ করে তারপরে গিয়ে পেতে হবে, এটা কিন্তু মাঝখান থেকেও তুমি পেয়ে যেতে পারো। এবারে আসি আমরা সায়েন্সে। সায়েন্সে আমরা জানি 11 থেকে দুটো পার্ট হয়ে যায়, একটা হয় বায়ো সায়েন্স, একটা হয় পিওর সায়েন্স, এটা তোমরা জানো। কিন্তু সায়েন্সের যে বায়ো সায়েন্স থাকে সেখানে জানো তোমরা কি কি সাবজেক্ট থাকে কি কি থাকে না। এবার যেভাবে তোমাদের এগোতে হবে, যেমন কি কি ডিগ্রি লাগবে, বিটেক, বিএসসি, বিসিএ, বিসিএ মানে হলো কম্পিউটার সায়েন্স, এমবিবিএস, ফার্মেসি, নার্সিং, বিএড এক্সেট্রা, এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে পড়াশোনা করা। কেরিয়ার কি হবে, কেউ যদি ইঞ্জিনিয়ারিং হতে চাইছো ইঞ্জিনিয়ার হতে পারবে, ম্যানেজমেন্ট করতে পারবে, পাইলট হতে পারবে, টিচিং, ডক্টর, না এক্সেট্রা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আর্টস, কমার্স, সায়েন্সের মধ্যে কি কি ডিগ্রি অর্জন করতে হবে আর কি কি কেরিয়ার তোমাদের আছে। এবার আমি যেমন বললাম যে আর্টসে অনেকটা পড়াশোনা, অনেক দূর পড়াশোনা করতে হবে, কমার্সে তুমি গ্র্যাজুয়েশনের পরেই ছোটখাটো কোনো কোম্পানিতে জব পেয়ে যেতে পারো যদি তোমরা ট্যালিটা করো, কম্পিউটারের একটা কোর্স করো সেই হিসাবে। তেমনই সায়েন্সেরও তোমাদের অনেকটা পড়াশোনা করতে হবে।
ঠিক আছে, অনেক পড়াশোনা। আর সায়েন্স মানে আর্টসটা যতটাই না একটুখানি সোজা হলেও সায়েন্স কিন্তু অনেকটাই কঠিন। তাই তোমাদের কিন্তু প্রচুর ভালো করে পড়াশোনা করতে হবে। যাদের মনে হচ্ছে ক্লাস 10-এ তোমরা সায়েন্স নিয়ে একটু খটোমটো রয়েছো, তারা কিন্তু কেউ সায়েন্সের দিকে যেও না, কারণ এরপর যখন কলেজে যাবে বা কিছু, তখনই কিন্তু সায়েন্সে অনেকটা টাফ আরো বাড়তে থাকবে, অনেক কঠিন হতে থাকবে। তো তোমাদের পক্ষে ওটা সম্ভব হবে না যে সায়েন্সটাকে এগিয়ে আমি কিছু করি। আর যারা মনে করবে হ্যাঁ আমি সায়েন্স পারবো, আমি এগোতে পারবো, তারাই একমাত্র সায়েন্সটা নিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাই আমি ভিডিওটা এই বলে আমি এখানে শেষ করি।